আমি প্রেম বাবু বলছিলাম। আমি এসছি টরেন্সে আমাদের আলামিন গ্রোসারিয়ান রেস্টুরেন্ট। নামটা একটু বলবেন? আমার নাম আশরাফুদ্দিন আহমেদ, আমার এক নাম হলো মুন্না, সবাই আমাকে মুন্না নামে জানে। তো আমি এখানে একটা রেস্টুরেন্ট ওপেন করছি আলামিন। সবাই আসছেন এখানে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। তা আমরা অবশ্যই আপনাদের সাপোর্ট করি যে আপনারা যে একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন বাংলাদেশকে বিশ্বের বাজারে পরিচিত করার জন্য, যে একটা মহান উদ্যোগ, এটা অবশ্যই আমাদের জন্য খুবই একটা মূল্যবান ব্যাপার। আমি এটাকে সবসময় সাহায্য এবং সহযোগিতা আশা করি করব। এবং আপনারা যে আমাদের এখানে আসছেন এটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা সবসময় চাই যে আমাদের বাংলাদেশটাকে সবাই ছিল বিশ্বের বাজারে পরিচিত হোক। আমাদের এখনও বাংলাদেশটাকে এখনও ভালো করে সবাই চেনে না। যদি জিজ্ঞেস করে হোয়ার ইজ বাংলাদেশ, আমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের দেশ কোথায়, আমরা বলি আমাদের দেশ বাংলাদেশ। হোয়ার ইজ বাংলাদেশ, আমরা তখন বলতে হয় যে আমাদের নিয়ার অফ ইন্ডিয়া। এই নিয়ার অফ ইন্ডিয়া বলতে বলতে আমাদের মানে অনেক দিন ধরে এইভাবে বলে আমরা চাই যে এটা যেটা আমাদের বলতে না হয় ভবিষ্যতে, যে আমাদের বাংলাদেশ কোথায় এটা যেন মানুষ একবারই চিনে ফেলে। এটাই আমাদের সকালের কামনা। যেখানে প্রায় 28টা সংগঠন আমরা আছি, এখানে সবাই মিলে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বাংলাদেশ যে প্যারেড উদযাপন করি বারমুডের রোড বন্ধ। হ্যাঁ, এটা উদ্দেশ্য হলো বাঙালিদেরকে এই দেশে তুলে ধরা, বাংলাদেশ কালচারটাকে এই দেশে তুলে ধরা। কিছু বলবেন? আমি চাই সবাই জয়েন করুক, সবার সাথে সবার জানা হোক, একটা সংগঠন করে তুললে সবাই বুঝতে পারবে আমরা সবাই বাঙালি, বাংলাদেশ একটা দেশ আছে, সবাই জানতে পারবে। হ্যাঁ, সবসময় হইতেছে এই বছর হোক, আশা করি সবাই জয়েন করলে আমরা জয়েন করবো ইনশাআল্লাহ। কিন্তু আশা করি আপনার ফ্যামিলির আপনি সবাইকে নিয়ে জয়েন করবেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবেন আসলে কি সবাই নিয়ে জয়েন করবেন। এই এলাকায় অনেক বাঙালি আছে, সবাই যাবে ইনশাআল্লাহ। সবাইকে বলবেন, সবাইকে আহ্বান জানাবেন এই প্যারেডে অংশগ্রহণ করার জন্য। সেটাই আশা করি সবাইকে দাওয়াত দেবেন এবং আমাদের সাথে অংশগ্রহণ। থ্যাংক ইউ। রেস্টুরেন্টে আসছি আমরা, আলামিন রেস্টুরেন্টে বেশ কয়েকটা ভিডিও করছি। এটা বাবলার ভিডিও, বাবলার প্রচার ভিডিও। কি নাম? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার নাম কুদ্দুস খান, আমি বাবলার ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশ ডে প্যারেড আমরা করি প্রতি বছর, আপনি শুনছেন? কি অবশ্যই। তো বাংলাদেশ ডে প্যারেড আপনি কখনো জয়েন করেছেন? হ্যাঁ, করেছি, বসন্ত একবার গেছি। তো এইবারও তো বাংলাদেশ প্যারেড হচ্ছে 27 মার্চ। আপনি বলেন বাংলাদেশ ডে প্যারেড সম্বন্ধে কিছু বলেন আমাদের, কেমন লাগছে? আমরা তো সবাই বিদেশে থাকি, বাংলাদেশ সম্পর্ক সবসময় দেওয়া আসা হয় না, যেগুলো হয় বা ইন্ডিপেন্ডেন্স ডে হয় সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করি। এবং বাংলাদেশি বাইরে যারা থাকেন তারা যত সুন্দর সব কিছু আয়োজন করে একটা অনুষ্ঠান করেন, সেটার জন্য আমাদের বাংলাদেশের নামটা প্রচার হচ্ছে, এই প্রসঙ্গে আপনার কি বাংলাদেশ? হ্যাঁ, গতবার যখন গিয়েছিলাম তখন এদের মেয়র এসেছিলেন এটা উদ্বোধন করার জন্য। উনি একটা গাড়িতে চলে সবার আগে সবার সঙ্গে হাত মেলাতে গেলেন, সেটা আমাদের খুবই উজ্জীবিত করেছে। কারণ এত বড় একজন মেয়রের তরফ থেকে আমাদের স্বীকৃতি পাওয়াটা খুবই মানুষটা একটু বলেন, আহ্বান করেন তারা যাতে আমাদের প্যারেডে অবশ্যই আপনারা সবাই আসবেন বাফলার প্যারেডে। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরবের বিষয়। আমি কুদ্দুস খান, আবারও আলামিন রেস্টুরেন্ট থেকে বলছি। এখানে আমাদের আছে বাবা আছে এবং তার কন্যা আছে, ওই ছেলেতে পড়ে। তো তোমার নাম কি বলো? আমার নাম প্রমি। প্রমি, তুমি কোথায় কি করো? আমি এখন স্টুডেন্ট, এখন ফার্স্ট ইয়ার পড়ছি ইউসিএলএতে। আমাদের এখানে একটা প্যারেড হচ্ছে প্রতি বছরই বারমন্ডের উপরে লস এঞ্জেলেসে। এটাকে বাংলাদেশ যে প্যারেড বলি, স্বাধীনতা দিবসের পরের উইকেন্ডে আর কি। ওইটা বারমন্ডের স্ট্রিটটা বন্ধ করে হয়, তখন অনেক লোকজন প্যারেডের মতো বলি। এই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? আমি কোনো সময় প্যারেডে যাই না, কিন্তু শুনেছি সবার মুখে। এইবার প্যারেডে যাবে তুমি? ইনশাআল্লাহ ট্রাই করব। মার্চের 27 তারিখ। ওকে, অবশ্যই। কাল থেকে যাবে? তোমার বন্ধুদের বলো যেতে প্যারেডে। অবশ্যই, আমি আমার ফ্রেন্ডদেরকে বলার চেষ্টা করবো যে বাংলাদেশে অনেকে আছে এখানে মনে করেন বাংলাদেশ চিনে না, আমি বলার চেষ্টা করবো যে বাংলাদেশ যে একটা দেশ আছে ওখানে আমরা বিজয় দিবসের জন্য একটা প্যারেড করছি, সে সবাইকে বলার চেষ্টা করবো আসার জন্য। ছোটকাল থেকে বাংলাদেশে বড় হয়েছি, তো বাংলাদেশের জন্য আমার কাছে অনেকই আছে। আমি বাংলাদেশে যেতে পছন্দ করি, আগ্রহ অনেক আছে বাংলাদেশে।
বাংলাদেশকে এখন আমি ভুলিনি, অবশ্যই ভুলবো না। তো ওই যে আপনার নাম কি বললেন? আব্দুল সালাম মিয়া। সালাম মিয়া, আপনার মেয়ে বাঙালি রয়েছে এতদিনে, এটা আশ্চর্য লাগতেছে। এটা আপনি কেন বুঝতে বাংলাদেশে পারছেন থাকবো না কেন? না, সাধারণত তোমার বয়সী মেয়েরা বাংলা বলে না। কারণ আমি ছোটবেলা থেকে শিখছি তো বাংলা, এর জন্য। যাক, সেটা ভালো কথা, তুমি আমাদের সাংস্কৃতিক কালচার ধরে রাখছো। তো বলো, বাংলাদেশ যে প্যারেডে আসার জন্য আহ্বান করো। প্লিজ সবাই বাংলাদেশের প্যারেডে আসবেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন এখানে, কারণ এখানে আমাদের অনেক কমিউনিটি আছে, যেমন এখানে আলামিন অনেকেই এখানে আসতে পারে। বাংলাদেশে একটা রেস্টুরেন্ট, এখানে খাবার দাবার অনেক মজা, সবাই আসবেন এখানে, আবার প্যারেডের মধ্যে যাবেন সবাইকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। মনে আছে, ঠিক আছে। মানে ভালো আছেন আপনি? ভালো। আপনি কি বাপলার প্যারেড সম্বন্ধে আইডিয়া আছে? বাপলার যে প্যারেড হয় আছে, হ্যাঁ। ওইটা যে ওই ইয়ের পরে হয় আর কি, ওই স্বাধীনতা দিবস যে হয় 26শে মার্চের প্রথম উইকেন্ডে। কখন গেছেন প্যারেডে? আমি মনে হয় একবার গেছিলাম, গত বছর গিয়েছিলেন। তো এবার যাবেন? আশা করছি। তো বলেন আপনার বন্ধু বান্ধবদের। আমার সব বন্ধু বান্ধবের উদ্দেশ্যে বলছি, বাপলার অনুষ্ঠান 27 তারিখে, সবাই যেন আসে, এটা আশা করছি। আচ্ছা।